বুখারী বলেন আল্লাহ রাসূলের নূরের জবান দিয়ে বলেছেন, যারা আল্লাহর নৈকট্য লাভ করে ফেলেছেন, যারা আল্লাহর ওলি হয়ে গিয়েছেন, তাদের হাতগুলো আর সাধারণ হাত থাকে না, তাদের হাত পা এমনকি কর্ণ চক্ষু যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহর হুকুমে পরিচালিত হয়। একটু আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার। খাজা উসমান আরুনি রাহমাতুল্লাহ আলাইহি যখন বলে দিয়েছেন, নিশ্চয়ই বলার পিছনে আল্লাহর ইশারা রয়েছে, ইঙ্গিত রয়েছে, এই জন্য তিনি কথাটা বললেন। সুবহানাল্লাহ। আল্লাহর ইশারা ছাড়াই তিনি বলেন নাই। এবার তিনি সবাইকে বললেন, শোনো, আমি যে তোমাদের কাছে যে ইনফরমেশনটা দিলাম, যে তথ্যটা দিলাম, আগামীকাল ফজরের সালাত যদি কেউ আমার পিছনে জামাতের সাথে আদায় করতে পারো, তাদের জন্য জান্নাতের কি রয়েছে? গ্যারান্টি রয়েছে। আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিতে পারি। সুবহানাল্লাহ। তবে সতর্ক থাকবা, সাবধান, ভেরি কেয়ারফুল। যদি এই কথাটা, এই তত্ত্বটা কেউ যদি লিক করে দেয়, অপরের কাছে বলে দেয়, সে কিন্তু জাহান্নামে যাবে। সে কি কোথায় যাবে? জাহান্নামে যাবে। এখন ভয় আছে না নাই? কথা কন না। আগের কথায় সকলের ভিতরে আনন্দ, আর এখনের কথায় ভয় ঢুকে গেল। তাহলে তো বলা যাবে না। এশারের পর থেকে সকলের মুখে লক লেগে গেল, তালা লেগে গেল। যার যার বাসা বাড়িতে চলে গেল, বাট কারোর সাথে কোনো কথা নাই, বউ বাচ্চার সাথে কোনো কথা নাই। যদি কথা ফুসকে বেড়ে যায়, তাহলে কোথায় ঠিকানা? কোথায়? কেউ কথা বলে না। আবার চোখে ঘুমও নাই। যদি ঘুমিয়ে পড়ি আর ফজরের সালাত না পড়তে পারি, ফজরে যদি উপস্থিত না হতে পারি, তাহলে তো আমি ওই ভাগ্যবান ব্যক্তিদের সাথে আমার নাম হবে না। কেউ ঘুমাচ্ছেও না, কেউ কথাও বলতেছে না, এভাবে রাত জাগতেছে। সবাই সবার মতো আছে, যার যার মতো করে যার যার অবস্থান করতেছে। এদিক দিয়ে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি গ্রামের প্রত্যেকটা মানুষের ঘরের দোয়ারে গিয়ে সবাইকে বললেন, শোনো শোনো, সুখবর শোনো। আল্লাহু আকবার। বলে, শোনো শোনো, সুখবর। এর চেয়ে বড় সুখবর আর হতে পারে না। যদি জান্নাতে যেতে চাও, জান্নাতি হতে চাও, জান্নাতি ব্যক্তিদের সাথে থাকতে চাও, তাহলে আগামীকাল ফজরের সালাত আমার প্রিয় মুর্শিদ খাজা উসমান হারুনির পিছনে পড়বা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। গ্রামের এক কোণা থেকে শুরু করে কোণা পর্যন্ত কোনো ঘর বাকি নাই, সকল ঘরে তত্ত্ব দিয়ে দিলেন। এবার ছুটলেন পাশের গ্রামে গেলেন, ছুটলেন সবার ঘরে ঘরে বললেন, ওই গ্রাম থেকে পরের গ্রাম, পরের গ্রাম থেকে পরের গ্রাম, ফজরের আগ পর্যন্ত শুধু তত্ত্বই দিলেন। ফজরের আগ পর্যন্ত কি করলেন? খালি তত্ত্ব দিলেন, সবার কাছে কাছে বললেন, সবার ঘরে ঘরে যায় বললেন। এখন বলেন তো দেখি, ওই ভাম্বার অফার যদি কেউ শুনে, কেউ কি ঘরে থাকতে পারে? সবাই ছুটে আসছে মসজিদে। মসজিদ কানায় কানায় ভরে গেল, বারান্দা ভরে গেল, বাহিরে ভরে গেল, রাস্তাঘাট ভরে গেল, পুরো গ্রাম মানুষে ভরে গেল। ফজরের নামাজে এত মানুষ। সুবহানাল্লাহ বলেন। তো ফজরের সালাত তিনি যখন ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে, তো মুসল্লিদের দিকে ইমাম সাহেব ঘুরে বসে না, এটা সুন্নতের রাসূল। সুবহানাল্লাহ বলেন। তো যখন ঘুরে বসলেন, ঘুরে বসার সাথে সাথে দেখে এত মানুষ কি করে আসলো? খাজা উসমান হারুনি বলে, তোমরা এত মানুষ? বলে, হুজুর, কালকে যে অফার দিয়েছেন আপনি, এই অফার আমরা কি করে মিস করি? এই অফার তো মিস করা যায় না, আমরা তো ভাম্বার অফার পাইছি, এই অফার তো মিস করা যায় না, এই জন্য সকলে চলে আসছে আপনার পিছনে ছুটে নামাজ পড়তে। হুজুর বললেন, ঠিক আছে, আমি কিন্তু অফার দিয়েছি ম্যাক্সিমাম কিছু মানুষের সামনে, এত মানুষের সামনে তো বলি নাই। তোমরা এই তথ্য পাইলা কি করে? বলে, হুজুর, একজনে বলছে। খাজা উসমান হারুনি ডাক দিয়ে বলে, রে মুরিদানেরা, তোমরা এখানে যারা উপস্থিত ছিল, আমি তোমাদের সামনে বলেছি, বলো তোমাদের মধ্যে কে ব্যক্তি এই তত্ত্বগুলো মানুষের কাছে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছো? বলো, কে বলেছো? কেউ মাথা উঠায় না, কেউ হাত উঠায় না পিছন থেকে, কারণ উনি তো সারা রাত দৌড়ে আসছে। খাজা মাইনুদ্দিন তো সারা রাত দৌড়ে আসছে। সবার পিছনে যদি দৌড়ায় আসে, সামনের কাতারে জায়গা পাবে? পিছনের কাতারে, ঠিক না? খাজা মাইনুদ্দিন চিশতি একদম পিছন থেকে দাঁড়ায় বলে, হুজুর, আমি বলছি। খাজা উসমান হারুনি বলে, রাস্তা করে দাও, রাস্তা করে দাও, সামনে আসো, সামনে আসো। সামনে আসলেন, আসার পরে বললেন, রে মাইনুদ্দিন, তুমি কি জানো না আমি যে বলেছি এই তত্ত্ব যদি কেউ লিক করে সে জাহান্নামে যাবে? খাজা উসমান হারুনি কথা বলার সঙ্গে সঙ্গে খাজা মাইনুদ্দিন চিশতি ডাক দিয়ে বলে, হুজুর বলেছেন এই খবর যদি, আমি তত্ত্ব যদি কেউ ফাঁস করে দেয়, সে জাহান্নামে যাবে। হুজুর, আপনি তাকায় দেখেন
আমার নবীর কতগুলো উম্মত আজকে জান্নাতি হতে যাচ্ছে। ওগো আল্লাহর ওলি, ও খাজা উসমান আরুনি, আমার নবী রহমতের নবী এই উম্মত গুলোর জান্নাতি বানানোর জন্য নিজের দান মুবারক শহীদ করেছে। আমার নবী এই মানুষগুলোর জান্নাতি বানানোর জন্য নিজের শরীরে রক্ত মুবারক ঢেলে দিয়েছে। আমার নবী এই উম্মতগুলোর জান্নাতি বানানোর জন্য পেটের মধ্যে 7টা পাথর বেঁধেছে। ওগো খাজা উসমান আরুনি, এই মানুষগুলোকে জান্নাতি বানানোর জন্য আমার নবী তায়েফের ময়দানে রক্তাক্ত করেছে, আমার নবীর গায়ে পাথর মেরেছে। ওগো উসমান হারুনি, আমার নবী এই কষ্টগুলো করেছে মানুষগুলোর জান্নাতি বানানোর জন্য। আপনি আজকে অফার দিয়ে দিলেন, ঘোষণা দিয়ে দিলেন, আমার নবীর উম্মতকে আপনি ঘোষণা দিয়ে দিলেন, নবীর উম্মতকে ঘোষণা দিয়ে দিলেন, আগামীকাল যদি ফজরের সালাতে কেউ উপস্থিত হয় তার জান্নাতে যাওয়ার জিম্মাদার আপনি হয়ে যাবেন। এতগুলো মানুষ যদি আমার নবীর উম্মত জান্নাতে যায়, আমি মঈনুদ্দিন জাহান্নামে গেলে আমার কোনো আপত্তি নাই। আমার নবীর উম্মত গুলো তো জান্নাতি হইতে পারলো, জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? দয়াল মুর্শিদ চান, দয়া করে চরণ করো দান। দয়াল মুর্শিদ চান, চরণ করো দান। এই জীবনে কত জায়গায় কতখানি গিয়েছি, তোমার মতো মুর্শিদ কেবলা কোথাও না পেয়েছি। দয়ার নজর দিও আমায়, দয়ার নজর আমায়, তুমি আমার বাবা জান। দয়া করে চরণ করো দান। দয়াল মুর্শিদ চান, দয়া করে চরণ করো দান। আমাদের গুনাহ বেশি, যাওয়ার কোনো জায়গা নাই, কি করিব কোথায় যাব, চরণ তলে দিও ঠাই। আমাদের গুনাহ বেশি, যাওয়ার কোনো জায়গা নাই, কি করিব কোথায় যাব, চরণ তলে দিও ঠাই। আমি অপমান হইলে, আমি অপমান হইলে তোমার কি বাজবে সম্মান। দয়া করে চরণ করো দান। দয়াল দয়া করে চরণ করো দান। দয়াল মুর্শিদ চান, দয়া করে চরণ করো দান। একটু জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। খাজা উসমান আরুনি ডাক দিয়া কই, মঈনুদ্দিন রে, আমি ইশারা পেয়ে আমি তোমাকে পরীক্ষা করার জন্য বললাম রে মঈনুদ্দিন, রে মঈনুদ্দিন, আমার নবীর উম্মতকে জান্নাতি বানানোর জন্য যে ব্যক্তি জাহান্নামে যেতে প্রস্তুত আছে তার কাছে বেলায়েতের দম দেওয়া যায়, তার কাছে আমার নবীর আমানত রাখা যায়, এটা খেয়ানত হবে না। রে মঈনুদ্দিন, তুমি নিজে জাহান্নামে যাও যদি নবীর জান্নাত, নবীর উম্মতকে জান্নাতি বানানোর জন্য চেষ্টা করতে পারো, এর থেকে বড় আমানত দ্বারা আমি আর কারে খুঁজা পাবো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আপনি একটা বার চিন্তা করছেন, নিজে জাহান্নামে যেতে প্রস্তুত, তবু আমার নবীর উম্মত যেন জাহান্নামে না যায়। এই দরদটা কোথায় থেকে আসছে? নবী থেকে। এই দরদটা কিসের জন্য? নবীর জন্য। আমার নবী যাতে হাসরের ময়দানে অন্যান্য নবীদের সামনে লজ্জিত না হয়, ছোট না হয়, আমার নবীর উম্মত সবচাইতে বেশি জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবীদের উম্মত মানে 6 লক্ষ নবীদের উম্মত যত হবে, 6 লক্ষ নবীর উম্মত সব মিলায়া যত জান্নাতে না যাবে, তার থেকে অনেক গুণ বেশি আমার নবীর উম্মত জান্নাতে যাবে। তার কারণ হচ্ছে আল্লাহ রসুল এমন একটা সিস্টেম তৈরি করে দিয়েছেন। দেখুন, এটা মুসলিম শরীফের মধ্যে আসছে হাদিসটা, তিরমিজি শরীফের মধ্যে আসছে, মাইলে তিরমিজির মধ্যে আসছে হাদিসটা। আল্লাহ রাসূল বলেন, মান ক্বারা আল কুরআন ফাস্তাযহারা ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু ফাআদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 10 মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুমুন নার। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, যারা কোরআন বুঝে শুনে পড়ে, হালালকে হালাল ভাবে মানে, হারামকে হারাম ভাবে বর্জন করে, আল্লাহ তাআলা ফাআদখালাহু আল্লাহুল জান্নাহ, তাদেরকে জান্নাতে প্রবেশ করাবে। ওয়া শাফাআহু, এবং তাদের জন্য শাফাআতের ব্যবস্থা থাকবে, তারা তাদের বংশ থেকে 10 জন ব্যক্তিকে শাফাআত করে জান্নাতে নিতে পারবে। তো আল্লাহ রাসূল এই সিস্টেম করে দিয়েছে এমন ভাবে, হাসরের ময়দানে, আচ্ছা কোটি কোটি মানুষ, বলেন তো 1500 বছর ধরে কত কোটি কোটি মানুষ পৃথিবীতে আসছে?
কত কোটি মানুষ আরো আসবে কিয়ামত পর্যন্ত। এই সমস্ত মানুষ সবাই তোমার নবীর উম্মত, কথা ঠিক না? তো সমস্ত মানুষ হাসরের ময়দানে নবীর শাফাত করবে, একজন একজন করে। কখন শাফাত করবে? কথা বুঝতে পারছেন? আল্লাহ রসুল সিস্টেম ভাবে শাফাত করবে। আল্লাহ রসুলকে যখন আল্লাহ অনুমতি দিবেন, একমাত্র হাসরের ময়দানে শাফাতকারী হবে আপনার নবী, আমার নবী। আমার নবী ছাড়া হাসরের ময়দানে আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী সিজদায় পড়ে নিজেকে বাঁচানোর জন্য খালি বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। শুধু আপনার নবী, আমার নবী, রহমতের নবী বলবে আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। সেই নবীকে চিনলেন না। গরিবে নওয়াজ সঞ্জারি আজমির রহমতুল্লাহ আলাইকে যখন ওনার পীর মুর্শিদ নিয়ে গেলেন, বলে মাইনুদ্দিন চলো, যে ব্যক্তি আমার নবীর উম্মতকে বাঁচানোর জন্য জাহান্নামের দিকে রাস্তা করে নিতে পারে, জাহান্নামের দিকে এগিয়ে যেতে পারে, যে আমার নবীর উম্মত বাঁচাবো, তার থেকে বিশ্বস্ত আমি আর কাউকে খুঁজে পাই নাই, চলো আমি তোমাকে নিয়ে যাই। নিয়ে রওনা দিলেন সোজা মদিনার দিকে। সুবহানাল্লাহ। ইতিমধ্যে রাস্তায় খাজা গরিবে নওয়াজ সঞ্জারি আজমির রহমতুল্লাহ আলাই পিছন পিছন হাঁটতেছে, খাজা উসমান হারুনির সামনে হেঁটে যাচ্ছে। মাঝপথে যায় হঠাৎ করে খাজা গরিবে নওয়াজকে তিনার প্রিয় মুর্শিদ খাজা উসমান হারুনি বললেন, মাইনুদ্দিন আমার একটু পানি লাগবে, একটু গরম পানি লাগবে, তুমি একটু আগুনের ব্যবস্থা করো। তিনি থলের ভিতরে খোঁজ করলেন, কোথাও আগুনের কোনো ব্যবস্থা নাই, মেজবাতি নাই, কিছু নাই, তাই আগুন কি করে করবে? তো এনাকে হুজুরকে বললেন, হুজুর আমাকে একটু সময় দেন, আমি দেখি একটু আগুন কোথায় পাওয়া যায় কিনা। খাজা গরিবে নওয়াজ ছুটতে লাগলেন, ছুটতে ছুটতে দেখে পাহাড়ের চূড়ায় কিছু মানুষ অগ্নি পূজারী, তারা অগ্নি পূজা করতেছে, আগুনের পূজা করতেছে। তো উনি ছুটে গেলেন। মুসলমানের লেবাস দেখলে চেনা যায় না? কে বলেন? আপনি আমারে না চেনা যায়, কিন্তু ওই যুগের মুসলমানকে দেখলে মানুষ বুঝতো যে উনি মুসলমান। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমার এখন বর্তমান যুগ এতটাই স্মার্ট যুগ হয়েছে যে এখন মুসলমান একই মুসলমান না হিন্দু এটা দেখলে বোঝা যায় না। কথা কন না ঠিক নেই? এখন খাজা মাইনুদ্দিন চিশতি যখন গেলেন, যাওয়ার পরে ওরা দেখে তো বুঝা বলাইছে যে মুসলমান। তো জিজ্ঞাসা করলে কি তোমার নাম কি? বলে আমার নাম মাইনুদ্দিন। আমার নাম কি? মাইনুদ্দিন। বলে মাইনুদ্দিন তুমি এখানে কিসের জন্য আসছো? আমরা তো হিন্দু মানুষ, আমরা এখানে অগ্নির পূজা করি, আগুনের পূজা করি। খাজা মাইনুদ্দিন চিশতি বলে আমার একটু আগুনের প্রয়োজন, আমাকে একটু আগুন দাও। বলেন তো দেখি হিন্দুরা এই কথা শুনলে কি শান্তি পাইব? এদের ভিতরের আগুন জ্বলে উঠছে। কথা কোন ঠিক কিনা? আমি ছোটবেলায় মাদ্রাসায় যখন পড়তাম, একদিন আমি নৌকা ধরার জন্য স্পিডে দৌড়ে আসতে কি আমি এক হিন্দু বাড়িতে ঢুকে গেছি। আমার দেখা ঘরের ভিতরে যা কিছু ছিল, থালা বাসন সব ইটে বাইরে ফেলা গেছে। বলে আমি এগুলো কি করে করতেছে? বলে তুমি মুসলমান ঘরের ভিতরে ঢুকছো, বাড়ির ভিতরে ঢুকছো, সব নাপাক হয়ে গেছে, এখন গোবর দিয়া পাক করে দুই আনবো। তো এইটুকু যদি হয়, মানে তার বাড়ির ভিতরে ঢোকার কারণে যদি তার থালা বাসন সব বাইরে ফেলাই দিয়া গোবর দিয়া ধুয়ে নিতে পারে, আর সেখানে তো আগুনের পূজা করতেছে, পূজা মণ্ডপের কাছ থেকে বলতেছে আগুন দাও, আগুন জ্বলবে না ভিতরে? সবাই তো একদম লাল হয়ে গেল। মাইনুদ্দিনের দিকে সবাই বড় বড় চোখ করে তাকিয়ে আছে। আরেকজন বলতেছে রাখ, ওরে ভালো করে শিক্ষা দিয়ে দিই। হ্যাঁ মাইনুদ্দিন, তোমাকে আগুন দিতে পারি এক শর্তে। বলে কি শর্ত? বলে তুমি যদি আগুনের ভিতর থেকে যাই আগুন আনতে পারো। জোরে বলেন না সুবহানাল্লাহ। খাজা মাইনুদ্দিন ডাক দিয়ে বলেন, অগ্নি পূজকেরা শোনো, তোমাদের এটার ভিতর থেকে আমাকে আগুন আনতে হবে। বলে হ্যাঁ আগুন আনতে হবে। খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জারি আজমির রহমতুল্লাহ আলাইহি প্রথমে তিনি তিনার পাটা আগুনের ভিতরে ঢুকাই দিলেন। আগুনের ভিতরে ঢুকে দেওয়ার পরে ওনার পায়ে যে খরম পরা ছিল, ওই খরমটাকে আগুনে পরিষ্কার করে দিয়েছে। আরো জোরে বলেন। খাজা মাইনুদ্দিন চিশতি সঙ্গে সঙ্গে তিনি চিন্তা করলেন, ওরা যদি আমার সাথে খেলা করতে পারে, আমি একটু খেলা দেখাই দিই। তোমরা যদি ডালে ডালে থাকো, আমি পাতায় পাতায় থাকি। তোমরা যে কলেজের স্টুডেন্ট, আমি সে কলেজের প্রফেসর মাস্টার। তোমরা আমাকে খেলা দেখাচ্ছ, বলছো যে আগুনের ভিতর থেকে আগুন আনতাম, যাও। অমনি করে দেখে আরেকজনের কোলের মধ্যে একটা 6 মাসের বাচ্চা, 6 মাসের 6 মাসের বাচ্চা, উনি হাত দিয়ে কোলের থেকে বাচ্চাটাকে নিয়ে আগুনের ভিতরে চলে গেল। আসতে বললে হবে? খাজা মাইনুদ্দিন চিশতি আগুনের ভিতরে গিয়ে অনেক লম্বা সময় থাকলেন, তারপরে আগুন থেকে বের হয়ে আসলেন। সকল অগ্নি পূজকের আলাদা দেখো এই ব্যাপার কি, ব্যাপার কি? এর আগুন তো এর পুড়লো না, একে ধরলো না, এই আগুনের ভিতর থেকে কি করে বেরিয়ে আসলো? খাজা মাইনুদ্দিন চিশতি রাখতে বলে, তোমাদের মধ্যে সবচাইতে প্রবীণ
অগ্নি পূজককে তোমাদের মধ্যে সবচাইতে প্রবীণ পূজারী কে? তো এক ব্যক্তি বলল যে আমি। বলে তোমার বয়স কত? বলে আমার তো বয়স অনেক। তুমি কতদিন ধরে পূজা করো? বলে আমি 80 বছর ধরে অগ্নি পূজা করি। কত বছর? 80 বছর ধরে অগ্নি পূজা করি। এবার তিনি বললেন ঠিক আছে, আপনি যখন 80 বছর ধরে অগ্নি পূজা করেন, এক কাজ করেন, আপনাকে আমি তো আগুনের ভিতর থেকে আসলাম, আপনি একটু আগুনের ভিতর থেকে ঘুরে আসেন তো দেখি আপনাকে ধরে কিনা আগুনে। এবারটা বলে আর কোনো জায়গা পাইছো না, আমি গেলে তো আমার দুইটা পুরা সাই করে ফেলাইব। তো খাজা মঈনুদ্দিন চিশতি বললে মিয়া 80 বছর ধরে তার পূজা করতেছো, এটার ভিতরে গেলে তোমার ধরে ফেলাইবো, আর বাঁচতে তুমি কত বছর বাঁচবো? কই বাঁচতে না আর সর্বোচ্চ 20 বছর বাঁচবো। বলে বাকি 20 বছর 80 বছরের ইবাদতেই তোমার কাজ হইলো না, 20 বছরের ইবাদতে কাজ হইব? এবার লজিক তো দিছে, মাথায় ঢুকছে, কথা তো সত্য। 80 বছর যারে পূজা করলাম, এখন তার কাছে গেলে তাপ লাগে, ধরতে পারি না, জ্বলাইয়া দেয়, পোড়ায় ছাই করে দেয়, তাহলে তার ভিতরে যাবো কি করে? এ কথা যখন ইনি বললেন, ইনি যখন এই কথাটা বললেন, বলার সাথে সাথে এবার খাজা মঈনুদ্দিন চিশতি বলে দেখো, আমি আগুনের ভিতরে গেলাম, সাথে করে আমি একটা বাচ্চাও নিয়ে গেলাম, তোমাদের নিজের চোখে দেখলাম, তোমাদের সন্তান তোমাদের আওলাদ নিয়ে গেলাম, তোমরা নিজের চোখে দেখলা আমাকে আগুনে ধরলো না, আগুনে ছুঁইল না। বলে তাহলে মঈনুদ্দিন কেন তোমাকে আগুনে ধরলো না? বলে আমিও একজনের পূজা করি। পূজা বলতে আমরা পূজা বলি না আর কি, আরে কথার কথা দেখাইলাম, আমিও একজনের ইবাদত করি। তোমরা তো আগুনের ইবাদত করো, আমি একজনের ইবাদত করি। বলে কার ইবাদত করে? বলে আমি এমন একজনের ইবাদত করি যার ইবাদত করলে আগুন ধরে না, ছয় না। ওই মহাপাত্রে রাখ দিয়ে বলেন রে মঈনুদ্দিন, যেই খোদার ইবাদত তোমরা করো, যেই খোদার ইবাদত করলে আগুন তাকে ধরে না, ছয় না, আগুনের ভিতরে গেলে সে ফেরত আসতে পারে। রে মঈনুদ্দিন তার ঠিকানা দাও। বলে তার ঠিকানার জন্য একটা মন্ত্র পড়া লাগে। তোমরা তো মন্ত্র পড়ো, আমাদের একটা মন্ত্র আছে। বলে কি মন্ত্র? বলে সেই মন্ত্রটার নাম হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার অগ্নি পূজকেরা ডাক দেয়, কই মঈনুদ্দিন, রে মঈনুদ্দিন আর দেরি করো না, তুমি সাথে সাথে আমাদেরকে সে মন্ত্র শিখাইয়া দাও, আমাদেরকে তোমাদের দলভুক্ত করে নাও। খাজা মঈনুদ্দিন চিশতি ডাক দেয়, কই শোনো, আমার থেকেও আরো বড় হুজুর আছে, আমার হাতে পড়বা তোমরা, আমার থেকে আরো বড় একজন আছে। তোমার থেকে আরো বড় পূজারি আছে? বলে হ্যাঁ। বলে চলো, ওনার কাছে গেলে তোমরা আরো সহজ হইব তোমার। খাজা মঈনুদ্দিন চিশতি সমস্ত অগ্নি পূজকেরা একসাথে হয়ে খাজা মঈনুদ্দিন চিশতির পিছনে রওনা দিয়েছে। খাজা ওসমান হারুনি দেখতেছে তাকায় তাকায়, কিরে পাঠাইলাম একজন মঈনুদ্দিনকে, এখন কি দলবল নিয়ে আসতেছে। খাজা ওসমান হারুনি ডাক দিয়ে বলে, মঈনুদ্দিন, মঈনুদ্দিন বুঝলাম না, পাঠাইলাম তোমার একা, এখন তুমি দলবল নিয়ে আসলা। এবার খাজা মঈনুদ্দিন ডাক দিয়ে বলে, হুজুর, এই সমস্ত অগ্নি পূজকেরা আমার নবীর দিন নিতে চাই, কালেমা পড়তে চাই, মুসলমান হতে চাই, হুজুর এদেরকে আপনি পড়ায়া দেন, কালেমা পড়ায়া দেন, দিন পড়ায়া দেন। খাজা ওসমান হারুনি রাখ দেয়, কই মঈনুদ্দিন, রে মঈনুদ্দিন, যেই ব্যক্তি দাওয়াতের কাজ শুরু করার আগে হাজার হাজার মানুষকে কালেমা পড়াইতে পারে, মুসলমান বানাইতে পারে, এর থেকে বড় দায়িত্ববান আমি আর কারে খুঁজে পাবো? মঈনুদ্দিন রে, তোমারে আমি কবুল করে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মুর্শিদ আমার জানের জান গো, মুর্শিদ আমার প্রাণের প্রাণ, মুর্শিদ আমার প্রাণের প্রাণ, মুর্শিদ আমায় যা দিয়েছে, মুর্শিদ আমায় কি দিব তার প্রতিদান, মুর্শিদ আমার জানের জান গো, মুর্শিদ আমার প্রাণের প্রাণ, মুর্শিদ আমার জানের জান গো, মুর্শিদ আমার প্রাণের প্রাণ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। খাজা ওসমান হারুনি দারুণ খুশি হয়ে গেল, মঈনুদ্দিন তোমার কাজে আমি বড় সন্তুষ্ট। এখন ফানাফির শাইখ যখন সন্তুষ্ট হয়ে যায়, তখন তার মাকাম কোথায় যায়? ফানাফির রসুল। সুবহানাল্লাহ বলেন। কোথায়? ফানাফির শাইখ অর্জন হয়ে গেলে সে কোথায় যাবে? এখন ফানাফির রসুল। বলে চলো, আর কোথাও দাঁড়াবো না, কোনো দিকে তাকাবো না, সোজা রসুল্লাহর দরবারে। খাজা মঈনুদ্দিনকে নিয়ে সোজা রসুল্লাহর দরবারে চলে গেলেন। এবার খাজা ওসমান হারুনি বলে, মঈনুদ্দিন, এখানে মনে রেখো, এটা এমন একটা দরবার যে দরবারে বড় বড় হাস্তিরা এসে মাথা নত করে দেয়। এটা আমার নবীর দরবার, এটা এমন একটা দরবার রে মঈনুদ্দিন, যে দরবারে আসলে জিব্রাইলের মতো ফেরেশতা মাথা নত করে দেয়। সে দরবারে আসছো, মোরাকাবায় বসে যাও। মোরাকাবায় বসে গেল আমার নবী।
রওজা শরীফ থেকে ডাক দিল হাসান। কি ডাক দিল? হাসান। 27 জন হাসান একত্রিত হয়ে নবীজির রওজার সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। আরো জোরে বলেন। এবার আমার নবী বলেন সানজারের হাসান। সুবহানাল্লাহ বলেন। সানজারের হাসান। এবার সানজারের অনেকগুলো হাসান দাঁড়িয়ে গেল। এবার তিনি বললেন যার পিতার নাম গিয়াসউদ্দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না। বলে ওই হাসান, ওই হাসানকে খাজা মাইনুদ্দিন সানজারি আজমিরি রহমতুল্লাহ আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। খাজা মাইনুদ্দিন সানজারির আরেকটা নাম কি? হাসান সানজারি। সুবহানাল্লাহ। ওনার আরেকটা নাম কি? হাসান সানজারি। তখন আমার নবীর রওজার সামনে যখন উপস্থিত হয়ে গেল, খাজা গরিবে নওয়াজ যখন আপনি ডাক দিলেন, তিনি উপস্থিত হলেন। আল্লাহ রসুল বললেন, মাইনুদ্দিন, আজকে থেকে তোমার উপর একটা দায়িত্ব দেওয়া হলো। তুমি পুরা ভারতবর্ষ হিন্দুস্তানকে আমার দ্বীনের কালেমা, আমার দ্বীনের মশাল, আমার নূরের মশাল, দ্বীনের কালেমা, দ্বীনের নূর তুমি প্রচার করে দাও। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। খাজা উসমান হারুনি সেখানে আমার নবীর দরবারে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একজনকে আপনার কাছে নিয়ে আসছি, আমার খুব বিশ্বস্ত, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি কবুল করে নেন। আল্লাহ রসুল কই, আমি শুধু কবুল করি নাই, আমি তার দায়িত্ব দিয়ে দিলাম, হিন্দুস্তানের সুলতান বানাই দিলাম, হিন্দুস্তানের বাদশা বানাই দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। গোটা ভারতবর্ষে তার সিগনেচার ছাড়া কেউ ওলি হতে পারবে না, তার পারমিশন ছাড়া কেউ বেলায়েত পাবে না। আমি বেলায়েতের বাদশা তারে বানাই দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। খাজা মাইনুদ্দিন চিশতি আর শেখ খাজা গরিবে নওয়াজকে ভন্ডের দল বলে ওই খাজার দরবারে নাকি গাঁজা পাওয়া যায়। আরে মিয়া, খাজার দরবারে গাঁজা না, খাজার দরবারে বেলায়েত পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা বেয়াদব, তোমরা গাঁজার নেশায় থাকো বিদায় তোমরা গাঁজা খুঁজো। কথা বলেন ঠিক কিনা? তো আমার নবী রওজা শরীফ থেকে রাস্তা দেখাইলেন। আমার নবী বললেন, তুমি এই দিক দিয়ে যাইবা, ওই দিক দিয়ে যাইবা, যাওয়ার পথে তুমি গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবার থেকে ফয়েজ নিয়ে যাইবা। আল্লাহ রসুল সমস্ত রাস্তা দেখাই দিলেন, কোথায় থেকে কোথায় যাইবা, সেখান থেকে তুমি আসবা কোথায়? পাকিস্তান। পাকিস্তান থেকে সেখানে এক আল্লাহর ওলির কথা বললেন, সেখান থেকে তুমি তালিম নিবা, তারপরে তুমি হিন্দুস্তানে যাইবা। আল্লাহ রসুল সব ডিরেকশন দিয়ে দিলেন, রাস্তা দিয়ে দিলেন। এখন বলেন তো দেখি, সে রসুলকে কেউ যদি মরা নবী বলে, এটা কি আমরা সহ্য করতে পারি?